ভালোবাসা পেতে গেলেও ভাগ্য লাগে। তো সেই ভাগ্যটা তার আছে সব সময়, প্রথম থেকেই আমি দেখছি। তো সে জায়গা থেকে আমি অনেক ভাগ্যবতী। কার কথা বললাম সেটা ভিডিওর ভিতরে আমি বলবো। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকে আমি যাচ্ছি না, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে তার শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে যে গাড়িতে করে যাচ্ছে, সে সকালে সকালে রওনা দিছে। আর এখানে দেখো শ্বশুরবাড়ি পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে তার একটা কাজ ছিল, যেহেতু আমরা যাই নাই, আমি আর আমার ছেলে যাইনি, সেহেতু তার সব ভিডিও করে আনার কথা ছিল। কারণ এখানে একটা ভালো শুভ কাজ ছিল, সেই জন্য। এটা ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে। এটা আমার ছোট মামার আর বড় ছেলের বিয়ে হচ্ছে। তো ওরা আমাকে আশা করছিল যে দিদি, দুলাভাই, ভাগ্নে সবাই থাকবে, কিন্তু আমি যেতে পারিনি। কারণ কি, আমার কপালে আসলে এটা আর সহ্য হলো না, সেজন্য। কারণ ছেলের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সামনে 3-4 দিন পরেই, সেজন্য আর যেতে পারিনি। আর যাইনি। বাড়িতে তো জানো সবাই অনেক ঠান্ডা পড়ছে, আর বিয়েতে গেলে তো পড়াশোনাও হবে না। তো সেই ক্ষেত্রে ঠান্ডায় আমার গলায় একটু সমস্যা হইতেছে, তোমরা একটু মানিয়ে নিও ভয়েস দিতে। তো এখানে দেখো সন্ধ্যার পর পরেই চলে আসছে বরযাত্রী, মানে এখানে যারা বরে আসছিল তারা সবাই চলে আসছে। আর এখানে তোমাদের দাদাভাই তো সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। আর আমি আর আমার ছেলে যেতে পারিনি। তো আমাদের ভীষণ মন খারাপ ছিল, আমরা যেতে পারিনি। তাও মোবাইলের মাধ্যমে দেখতে পেলাম ভাইয়ের বিয়ে হলো। তো বিয়েতে গেলে অনেক আনন্দ হতো, সেটা আর হলো না। তো কি করার আছে, আগে ছেলের পরীক্ষা, ভবিষ্যৎ, সেটাই আগে সব কিছুর। তো বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানে যদি আমাদের নিমন্ত্রণ করে, তা আমরা যেতে পারি না, হয়তো বা কোনো না কোনো সমস্যা হয়েই থাকে, তারপরে আর যেতে পারি না। তো এবারে ভাবলাম যে আমাদের যেহেতু ছেলের পরীক্ষা, তো আমি থাকলেই হলো, ওর বাবা না থাকলেও হলো, যে তুমি চলে যাও, শালার বিয়ে যেহেতু, তুমি না গেলে এটা ভালো দেখা না। একটা বিয়েতেও ভাই বোনের যাওয়া হয় না আমাদের সমস্যার কারণে। তো এবার তুমি না গেলে খুব রাগ করবে, প্রত্যেকবারে নিমন্ত্রণ করে, তো যেতে পারো না। তো আমার কথা রাখছে, সে চলে গেছে তার মামা শ্বশুর বাড়ি। তো সেখানে গিয়ে সে খুব যত্ন পেয়েছে, যেহেতু আমি যাই নাই। সেহেতু আমার মনে একটা ভয় ছিল যে আমি আমার মামা বাড়িতে যাই নাই, বিয়ের পর একবারই গেছিলাম জামাই নিয়ে। তো তারপরে আর যাওয়া হয়নি। তো এত বছর পরে জামাই তার মামা শ্বশুর বাড়ি গেছে, তো আদর আপ্যায়ন কে কীরকম করবে, না কি ভাইয়েরা বিয়ে করে ফেলেছে, বোনেদের বিয়ে হয়ে গেছে, সেটা ভেবেই আমি একটু ভয় পাচ্ছিলাম। তো আমার সাথে একটু পরপরই কথা হচ্ছিল। তো সে বলল এতটা আনন্দ করছে যেটা তার ভোলার না। আর আনন্দের ভিডিও আরও আমি শেয়ার করব, অন্য আর একটা ভিডিওতেও আমি শেয়ার করব যে সেখানে কতটা আনন্দ করছে তারা। মানে আমাদের দেশে এরকমই বিয়েতে আনন্দ হয়, মানে বিয়ের পরে আরও বেশি হয়। এখন বিয়ের মধ্যে মোটামুটি আনন্দ হয়, আগে তো অনেক আনন্দ হইতো আমাদের সময়, এখন মোটামুটি হয়। তো আগে যে এরকম জরি দেওয়া হতো, বরযাত্রী আসলে রং দেওয়া হতো, ওটা খুবই মজার ছিল। তো এইগুলি, তারপরে যখন গেট আটকানো হইতো, এখানে অনেক ধরনের মজার মজার জিনিস হইতো। তারপরে তো সেই ক্ষেত্রে এখন আর অতটা হয় না, এখন মোটামুটি হয় 2-1 জায়গা। আমাদের ওখানে আনন্দটা রয়ে গেছে এখনও। তো এখানে আমার ভাইকে বসানো হয়েছে, সবাইকে একটু, ভাইয়ের পাশে যারা ছিল তাদেরকে মিষ্টি মুখ করানো হয়েছে। তো সবাইকে একটু একটু মিষ্টি মুখ করানো হলো। আর এখানে আমরা তো যেতে পারিনি, সেটা একটা দুঃখের বিষয়। তাও ওর বাবা খুব মন খারাপ করছে যে তোমরা যেতে পারবে না, তোমার মামা বাড়ি, আমি সেখানে গিয়ে কি করব। আমি বললাম যে সমস্যা নেই, আমি না গেলে কি যত্ন করবে না তোমাকে, তুমি এবার একা যেয়ে দেখো, যে যত্ন করে আর না করে সেটা বুঝতে পারবে যাওয়ার পরেই। তো তাকে নাকি খুবই যত্ন করছে। তো তার কপালটা খুবই ভালো, আমি মনে করি। যেমন তার নিজের শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা এত ভালো, মানে এই যুগে এরকম বাবা মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি তো চাই যে যুগ যুগ ধরে আমার যদি জন্ম হয়, তাহলে এরকম বাবা মার ঘরে যেন আমি আসি বারবার ফিরে।
কারণ এত ভালো বাবা মা পেয়েছি আমি। আবার আমার আত্মীয় স্বজনরাও তারাও খুব সহজ সরল, তারা মনের দিক থেকে খুবই ভালো, আর অতিথি গেলে তাদের খুবই সুন্দর করে আপ্যায়ন করে। তো সেই ক্ষেত্রে সে জামাই হিসেবে খুবই যত্ন পাইছে, যে আমি যাইনি, তাদের মেয়ে যায়নি, তাতে কী হয়েছে, তার যত্ন একটু কম হয় না। আমি আর আমার ছেলে এখানে ছিলাম, আর যাওয়ার আগে ছেলের বাবা এখানে ছেলেকে নিতে পারে নাই, সেজন্য মাংস কিনে দিয়ে গেছিলো, তো সেটা আমরা রান্না করছি। আর আমার একটা দেবর ছিল বাসায়, ও আমরা একা একা থাকতে পারবো না, সেই জন্য ও ও ছিল বাসায়। তো আমরা এদিকে তিনজনে খাওয়া দাওয়া করছিলাম, আর ওদিকে তোমাদের দাদাভাই বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে কেমন কি হলো না হলো। তো তার ভিতরে একটা খারাপ খবর ওই সময় হয়েছে যে আমি যেদিন বিয়ে হয়েছে তারপরের দিন আসতে পারি নাই, তারপরের দিন আসবে, তো তার আগে রাত্রে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, মানে প্রেশার নাকি আমার হাই প্রেশার আছে। তো সেইখান থেকে এত শরীর খারাপ হয়েছিল যে আর একটা দেওরকে আমার আনতে হয়েছে, মানে সে না থাকলে মনে হয় আমার ছেলেটা যথেষ্ট করছে, যথেষ্ট, ছোট ছেলে, 8 বছর বয়স, তো ও যথেষ্ট করছে আমার জন্য। মানে সেই দিন আমার ভগবান আর আমার ছেলেই ছিল সহায়, তাদের কারণেই আমি বেঁচে গেছি। আর ছেলের বাবা তো শুনে সেই রাত্রেই রওনা দিবে, তখন রাত 12টা 12:30 বাজে। তো আমি আসতে মানা করছি যে এত রাত্রে আসতে সমস্যা হবে, গাড়ি গুড়ি পাওয়া যাবে কিন্তু আসতে খুবই সমস্যা হবে, আরও টেনশন নিয়ে যদি একটা উল্টো বিপদ হয়ে যায়, সেই জন্য আসতে মানা করছি। তো যাই হোক, সেটা বাদ দিলাম, এখন চলে আসবে খাওয়ার পর্বে। এখানে গেটের কাজকর্ম সব শেষ, তারপরে এখানে গেস্টদের খাবার দেওয়া হবে। এখানে এটা হলো আমার আর একটা ছোটো বাবা, আর তার পাশে ছিল আমার বাবা, আর এটা হলো এক তালই মশাই আমাদের। আর এখানে ভাইরা বসছিল খেতে, আর ওই পাশে যে ছোট বাচ্চা ছিল সে হলো আমার বোনের ছেলে, আর তার পাশে ছিল আমার বাবা। এখানে আমার সব ভাইয়েরা বসছে খেতে। মানে নতুন আত্মীয় বাড়িতে গেলে যেটা হয় যে সবাই এক জায়গায়, আগে মেয়ের পক্ষ ছেলের পক্ষ যারা আসে তাদেরকে আগে খেতে দেয়। তো বিয়ে যেহেতু রাত মনে হয় 3টায় না 12টায় যেন বিয়ে ছিল, আমি সম্ভবত ভালো জানি না। তো সেই ক্ষেত্রে খাবারটা আগে দিছিল, যেহেতু শীত, সেহেতু যে সবাই এতটা হয়তো বা জাগতে পারবে না সবার, আর আগে ভাগে খাবারটা দিলে হয় কি সবাই খেয়ে দেয়, যদি কেউ থাকে, না হয় ঘুমাতে চলে যায়। সবাই তো আর বিয়েতে জাগরণ করে না, আর আমাদের বিয়েতে সারা রাতেই লেগে যায়, তো সবাই তো আর থাকে না, সেই জন্য খাবারটা আগেই পরিবেশন করা হয়েছে, সবাই খাবার দাবার খেয়ে তারপরে রেস্ট নিতে পারে। তারপরে তারপরে বিয়ের অনুষ্ঠান হবে। তো বিয়ে শুনলাম নাকি খাবার দাবার খেয়ে সব লোকজনেই, শীতের সময় তো সেই জন্য সবাই ঘুমাতে চলে গেছে। তারপরে আমার ভাইয়ের কাছে একজন না দুইজনই ছিল, পরে আমার জামাই সে আবার গিয়ে, আমার দুলাভাই ছিল সে আবার গেছে, যাওয়ার পরে তারাই সাথে ছিল, আর ওখানে বৌদি টৌদি ছিল তারা সাথে ছিল। আর এখানে এই যে সবাই আমার বোনেরা সবাই খেতে বসছে, আর আমার জামাই তো ভিডিও করে দিচ্ছিল, কষ্ট করে বলছিলাম যে একটু ভিডিও করে আনো, তাহলে আমি দেখতে পারবো আর আমার বন্ধুরাও দেখতে পারবে, যেহেতু আমি যেতে পারিনি। তো এখানে খাবারের ভিডিওটা অনেকক্ষণই করা হয়েছে। আর এইখানে হলো ফাইনাল আমার ভাইয়ের বউ। ভাইয়ের বউ কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অনেক সুন্দরই হয়েছে। আমার ভাইয়ের পছন্দের বিয়ে এটা, মানে সামাজিক মতেই হইতেছে। তো এখানে ওদের নাকি 4 বছর সম্পর্ক ছিল, সেইখান থেকে বিয়ের দিকে আগাইছে, সবাই পরিবার থেকে মেনে নিছে। আমার ভাইয়ের বউ চাকরি করে। আর এদিকে হলো আর একটা আকর্ষণীয় জিনিস, এখানে বিয়ের পর মানে খাওয়া দাওয়ার পরে এখানে নাচ হইতেছে মেয়ের বাড়ি থেকে। আমি চিনি না তাকে, তো সে এখানে নাচ করতেছে। আর এই বিয়েটা হচ্ছে আমার মামা বাড়ির একদম কাছাকাছি, যেহেতু ওরা পছন্দ করে বিয়ে করছে সেহেতু একদমই কাছাকাছি। তো এখানে অনেক সুন্দর ড্যান্স করতেছে, এখানে একটা মিউজিকও ছিল সুন্দর হিন্দি গানের, তো আমি ওটা করি নাই, কপিরাইট আসবে এই জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য
আমাকে একটু সাপোর্ট করো, বেশি বেশি ভালোবাসা দিও। তো টাটা, বাই বাই।